আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাবিকুন নাহার। আজ তোমাদের লিপির গল্প থেকে অনুশীলনীর সমাধান করে দেখাবো। অনুশীলনী 1-এ রয়েছে জেনে নেই, 2-এ রয়েছে শব্দার্থ, 3-এ রয়েছে শূন্যস্থান পূরণ, 3-এ রয়েছে খালি জায়গায় শূন্যস্থান, 4-এও রয়েছে শূন্যস্থান পূরণ, 5-এ রয়েছে বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা, 6-এ রয়েছে প্রশ্ন উত্তর, 7, 8 এর সমাধান করে দেখাবো। এখন প্রথমে শুরু করি। 1-এ রয়েছে জেনে নেই। লিপির গল্পটি একটি কথোপকথনধর্মী রচনা। ধ্বনির প্রতীক হিসেবে কীভাবে ধীরে ধীরে বর্ণের রূপ পেয়েছে এই রচনায় তা ধারণা দেওয়া হয়েছে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে লিপিমালা আবিষ্কার তথ্য জানানো হয়েছে। 2, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। অভ্যাস, স্বাক্ষর, বন্ধন, বঙ্গলিপি রূপান্তর। এর অর্থগুলি বলি। শব্দ অর্থ: অভ্যাস, স্বভাব। স্বাক্ষর, অক্ষর জ্ঞান, বর্ণচেনে এমন। বন্ধন, বাঁধন। বঙ্গলিপি, বাংলা ভাষার বর্ণ বা হরফ। রূপান্তর, পরিবর্তন। 3 নংয়ে রয়েছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গা বসিয়া বাক্য তৈরি করি। অভ্যাস, বন্ধন, স্বাক্ষর, রূপান্তর, বঙ্গলিপি। চলো করে নেই এর সমাধানটা। এখানে রয়েছে ড্যাশ, এই জায়গায় হবে স্বাক্ষর। স্বাক্ষর লোকের সংখ্যা দিন দিন বাড়ছে। চা খাওয়ার সময় বাবার পত্রিকা পড়ার ড্যাশ, এখানে হবে অভ্যাস। বাক্যটি বাংলা থেকে ইংরেজি ভাষায়, উত্তর হবে রূপান্তর করা। বাংলা লিপির পুরনো নাম বঙ্গলিপি। মানুষের সাথে মানুষের বন্ধন দৃঢ় হোক। শূন্যস্থান পূরণ করি। তুমি খুব, এর উত্তরগুলি বলে দেই। তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো, এখানে সুন্দর হবে শূন্যস্থান। আবার নতুন করে নতুন গল্প বানাতে হতো। লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি। বঙ্গলিপি থেকে বাংলা লিপি এসেছে। এখানে 5-এ বলা হয়েছে নিচের শব্দগুলো দিয়ে বিপরীত শব্দ লিখি ও রচনা করি। বিলুপ্ত, শিক্ষক, আনন্দ, চিন্তা, আবিষ্কার, স্বাক্ষর, প্রাচীন। শব্দ বিপরীত শব্দ বাক্য রচনা। বিলুপ্ত, জাগরিত, এর বিপরীত শব্দ হচ্ছে জাগরিত। অনেক লিপি আজও জাগরিত আছে। শিক্ষক বিপরীত হচ্ছে ছাত্র। ছাত্র আর শিক্ষকের সম্পর্ক চিরন্তন। আনন্দ বিপরীত বেদনা। অনেক বেদনা বুকে নিয়ে বাঁচি। চিন্তা নিশ্চিত, নিশ্চিন্ত মনে সে কাজ করে যায়। আবিষ্কার অনাবিষ্কার, এখনও অনেক কিছু অনাবিষ্কার রয়ে গেছে। স্বাক্ষর নিরক্ষর, লোকটি নিরক্ষর। প্রাচীন নবীন, নবীনদের আগে চলতে দাও। 6-এ রয়েছে মুখে মুখে উত্তর বলি ও লিখি। প্রশ্ন ক, লিপি বলতে কি বুঝি? লিপি মানে লেখা, কোনো শব্দ শুনে লেখা, জিনিস দেখে লেখা, চিন্তা করে মনে করে লেখা। খ, লিপি তৈরির জন্য চিন্তা এলো কিভাবে? উত্তর, আগের দিনের মানুষ গল্প বানাতো, বড়রা ছোটদেরকে বানাতো, গল্প শোনাতো। ছোটরা গল্প শুনে শুনে বড় হয়ে আবার ছোটদের সে গল্প শোনাতো, আবার ভুলেও যেত। ভুলে যাওয়ার বিপদ থেকে বাঁচার জন্য লিপি তৈরির চিন্তা মাথায় এলো। লিপি আবিষ্কারদের নাম লিখি। উত্তর, আধুনিককালে কোরিয়ার রাজা সেজং এবং ইউরোপের এক ধর্মযাজক সন্ত সিরিল লিপি আবিষ্কার করেন। গ, বাংলা লিপি কিভাবে এলো? প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি, অশোক লিপি থেকে কুটিল লিপি এবং কুটিল লিপি থেকে বঙ্গলিপি রূপান্তরিত হয়েছে বলে ধারণা করা হয়।
এ বঙ্গলিপি বাংলা লিপির পুরনো নাম। কখন থেকে মানুষের অভ্যাস সভ্যতার সাথে নতুন যাত্রা শুরু হলো? উত্তর, লিপির তৈরির পর মানুষের একদিন লিপি দিয়ে কথা বন্দি করে রাখার শিখল, আর সেদিন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো। 7. বুঝিয়ে বলি। শূন্য মিলিয়ে যাওয়ার কথা রেখার বন্ধনে বন্দি করা ফন্দি হলো লিপি। উত্তর, প্রায় 6-7 হাজার বছর আগে পৃথিবীর লেখা পড়া জানা লোক ছিল না, স্বাক্ষর লোক ছিল না। মানুষ একটা কিছু করতে গিয়ে বলতে গিয়ে ভুলে যেত। ভুলে যাওয়া বিপদ থেকে বাঁচার জন্য লিপি তৈরি চিন্তা মাথায় এলো। তৈরি হলো লিপি। তখন হাতে আঁকা রেখায় কথাকে বন্দি রাখা হতো। কথা রেখার বন্ধনে বন্দি করার নামই রাখার জন্যই তৈরি হলো লিপি। কর্ম অনুশীলন। পাঠে সংলাপগুলো শিক্ষকের সহায়তায় অভিনয় করো। আমরা নিজেরা করে নেব।